যা করার আমরা করবো, আপনারা চিন্তা করবেন না, ঠিক আছে? দেখতেই তো পাচ্ছেন মিথ্যাভাবে মামলা দিয়ে হাইকোর্ট থেকে পিপি নিয়ে এসছে, বেলটা যাতে রিজেক্ট হয়, ঠিক আছে? এখানে একটা পিপির উপরে ভরসা নেই, চিন্তা করবেন না, যত দূর লড়াই করার সব হবে, ঠিক আছে? একদম মধ্যরাত্রিতে এইভাবে গিয়ে বাড়ি ঘরে আমরা আছি, একদম চিন্তা করবেন না, যা করার আমরা করবো। আগামী 16 তারিখ পর্যন্ত জেল কাস্টডিতে পাঠাবেন এবং ওই দিন আবার আমাদের পুলিশ রিমান্ডের জন্য আবেদন ছিল, ওই আবেদনটাও ওই দিনকে আবার হিয়ারিং করবেন, আবার হিয়ারিং শুনবেন। আজকে প্রসিকিউশন তরফ থেকে আমাদের 5 ডেজ পুলিশ রিমান্ডের দাবি করেছিলাম। ডিফেন্সের যে লয়ার উনি বলেছেন যে তাদের একটু সময় দরকার এটার উপর হিয়ারিংয়ের জন্য, এই জন্য আগামী 16 তারিখ ডেটটা ফিক্সড করেছে। ওই তারিখ আসামিদের আবার কোর্টে নিয়ে আসবে এবং পুলিশ রিমান্ডের যে আবেদনটা এটার উপর হিয়ারিং হবে। কি কি ধারা মানে ধারা প্রয়োগ করা হয়েছে? সেখানে ধারা রয়েছে 120B, 307, 326, 427, এই ধারা 392 OYPC এবং কগনিজেবল অফেন্স। তো আজকে সাডেনলি আসামি প্রডিউস করা হয়েছে, সাডেনলি সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে সব অ্যাভেলেবল ছিল না। তো আমাদের তো সময় দরকার যে টু পেরিউজ অল দ্য ডকুমেন্টস, ওয়েদার দ্য নেম হুইচ হ্যাজ বিন ইনভলভড, ওয়েদার দে আর ইন দ্য এফআইআর, দে আর ইন দ্য ফরওয়ার্ডিং, আমাদের এই সমস্ত কিছু দেখার দরকার আছে। এবার কথা হচ্ছে যে একটা সময় তো আমাদের দরকার, এই কাগজগুলো সার্টিফিকেট কপিগুলো তোলার জন্য, কোর্ট থেকে কাগজগুলো নেওয়ার জন্য একটা সময়ের দরকার। ওই সময়ের জন্য আমাদের আজকে প্রেয়ার করেছি কোর্টের কাছে যে আমাদের যাতে সময় দেওয়া হয়। আর প্রসিকিউশনের ছিল যে 5 দিনের জন্য পুলিশ রিমান্ড দেওয়ার, তো ওইটাকে আমরা রিজার্ভ রাখতে বলেছি। যতক্ষণ আমাদের ডকুমেন্ট আসে ততক্ষণ পর্যন্ত আমরা তো কিছু বলতে পারি না যে পুলিশ রিমান্ড কি এখন দরকার নাকি দরকার নেই। তো ওইটার জন্য আমাদেরকে কোর্ট বলেছে যে আমাদেরকে সময় দেওয়া হবে টিল মানডে, আগামী সোমবার পর্যন্ত আমাদের ডকুমেন্টগুলো আসলে মানডেতে আমরা দেখব যে ফার্দার কী করা যায়। তারা জেল কাস্টডি থাকবে, পুলিশ রিমান্ড যেটা ছিল এটা আগামী সোমবার পর্যন্ত, এখন কোনো পুলিশ রিমান্ডের ব্যাপার নেই। এখন তারা জেসিতে যাবে, সোমবারে তাদেরকে প্রডিউস করা হবে কোর্টে। থ্যাংক ইউ। 307, 492, দেন 427 এগুলি সেকশন। আর এখন তাদেরকে জেসি দেওয়া হয়েছে 16 তারিখ পর্যন্ত, 16 তারিখ প্রোডাকশন তাদের বাস। কোন কেসে এদের অ্যারেস্ট করা হবে? তো কেস তো বললামই তো, সেকশন বলে দিলাম, আর কি বলবো। কোন থানার? এটা আম্বাসা পিএস কেস নাম্বার 40। আচ্ছা, 8 তারিখ রেজিস্টার হয়েছে আর কি। আচ্ছা, এদেরকে কি কালকে অ্যারেস্ট করেছেন আপনারা? এদেরকে কালকে অ্যারেস্ট করা হয়েছে, কালকে বলতে আজকে ভোট আছে অ্যারেস্ট করা হয়েছে। এটা কি ঘটেছিল মানে সেই দিন, মানে যার বেসিসে ধরা হলো? ঘটেছিল পলিটিক্যাল ক্ল্যাশ বলতে পারেন। মিনস এইখানে মানে যে আমাদের কাছে কমপ্লেন আছে কি প্রিমিডিয়েটেড ইন্টেনশন ছিল, যে ওই ইন্টেনশন নিয়ে যে বিজেপির সাপোর্টার যারা র্যালি করে আসছিল ওদেরকে তারা মানে অ্যাটাক করে, ওটাই, আর কিছু না। আচ্ছা, আপনার জায়গাতে এখন জুডিশিয়াল কাস্টাডি দেওয়া হয়েছে, তারপর তাদের ট্রায়াল চলবে, 16 তারিখ আবার ট্রায়াল হবে। সবাইকে কি ধরা হয়েছে না এখনো? কতজনের নামে এফআইআর হয়েছে? টোটাল 7 জনের নামে এফআইআর হয়েছিল, 5 জন ধরা পড়েছে, আর বাকি 2 জন অ্যাবসকন্ড। বাকি 2 জন অ্যাবসকন্ড। আপনার নাম আর ডেজিগনেশন? আমি সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ, আম্বাসা পিএস। দেখুন, আমরা গতকাল রাত্রিবেলায় আমাদের দলের তৃণমূল কংগ্রেসের 5 জন কর্মীকে মিথ্যা মামলাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছে কোর্টে পাঠানো হয়েছে। এবং এখানের
অবস্থা এতই খারাপ, গণতান্ত্রিক কোনো পদ্ধতিতে আপনি কোনো কাজ করতে পারবেন না, কোনো রাজনৈতিক বিরোধী দল এখানে থাকবে না। যারা তৃণমূল কংগ্রেস করছে তাদেরকে বাড়ি বাড়ি থেকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় 307, 326, 392 নানা রকম ধারা দিয়ে তাদেরকে যাতে জেলে ঢোকানো যায় সেই প্রচেষ্টা করছে। এবং তার জন্য আজকে আগরতলার থেকে হাইকোর্টের পিপি এই কেসে অবজেকশন দিতে এসছে। হাইকোর্টে বড় বড় কেস ফেলে দিয়ে আজকে এখানে স্থানীয় কোর্টে সেই হাইকোর্টের পিপি এসছেন এই বেলে অবজেকশন দেবেন বলে। যারা তৃণমূল কংগ্রেস করি তাদেরকে কোনোভাবেই দমানো যাবে না। এর আগে গাড়ির কাঁচ ভেঙেছেন, আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে, মাথা ফেটেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা করছি। ত্রিপুরার যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা লড়াই করছে, কোনোভাবেই তাদেরকে দমিয়ে রাখা যাবে না। আগামী দিনে আপনাদের ঠিক আন্দোলন করব। ত্রিপুরার যা অবস্থা, সেই ত্রিপুরার মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেব। বর্তমানে কি গণতন্ত্র নাই? একদমই নেই, আপনারাই দেখতে পাচ্ছেন, আপনারাই তো দেখতে পাচ্ছেন। এই যে গাড়ি ভাঙচুর হয়েছিল তার কি কারণ? সেদিন আমরা ছিলাম, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন, তার গাড়িতেও ডান্ডা মারা হয়েছে। আপনাদের উপর বড় বড় আক্রমণ হচ্ছে, কি কিসের জন্য আক্রমণটা হচ্ছে আমরা মনে করি? এখানকার সরকার এবং এখানকার মুখ্যমন্ত্রী বুঝে গেছেন 2023-এর পর তিনি আর থাকবেন না। তাই যদি ধমকে চমকে মেরে ধরে এই আন্দোলনকে থামিয়ে দেওয়া যায়, কিন্তু উনি মানে কি বলবো, ওনার দুঃস্বপ্ন। এইভাবে তৃণমূল কংগ্রেসকে রোকা যায় না।